সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করি। প্রথম আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এনকোডার। এনকোডার জিনিসটা কি সেটা আগে জানা দরকার আমাদের, মানে সংজ্ঞাটা কি। তো এনকোডার হচ্ছে যে সমবায় সার্কিটের সাহায্যে টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থেকে এন সংখ্যক আউটপুট পাওয়া যায়, সেটাই হচ্ছে এনকোডার। তার মানে হচ্ছে যে আমরা এনকোডারে টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট পাচ্ছি এবং এন সংখ্যক আউটপুট পাচ্ছি। তার মানে হচ্ছে যে যদি আমাদের 2^3 মানে যদি 8টা যদি আমাদের ইনপুট থাকে, তাহলে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 3টি। কেন? কারণ হচ্ছে যে আমাদের n এর মান হচ্ছে এখানে 3, ঠিক আছে? এই জন্য আমাদের 3টি আউটপুট পাবো। তো আমরা এখন যেটা করবো যে আমরা এনকোডারের লজিক সার্কিট আঁকবো, কিন্তু লজিক সার্কিট আঁকবো কি করে? আমরা ট্রুথ টেবিল থেকে আমরা লজিক সার্কিট আঁকবো, ঠিক আছে? এই জন্য আমাদের এনকোডারের জন্য প্রথমে আমাদের ট্রুথ টেবিলটা লাগবে, ঠিক আছে? তো আমরা এখন এটার জন্য যে ট্রুথ টেবিলটা রয়েছে সেই ট্রুথ টেবিলটা আমরা আঁকবো, মানে বা সত্য সারণী, ঠিক আছে? তো আমরা এনকোডারের জন্য সত্য সারণীটা বা ট্রুথ টেবিলটা এঁকে ফেলি। তো যেহেতু রয়েছে আমাদের 8টা ইনপুট রয়েছে, আর আমাদের D0 থেকে D7 পর্যন্ত আমরা এটাকে 8টা ইনপুট ধরবো, আর XYZ নামে যে ভেরিয়েবল আমরা লিখবো এখানে সেটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, ঠিক আছে? তো আমরা লিখি D0 থেকে D7, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, X, Y এবং Z, ঠিক আছে? তো এখন আমাদের যেহেতু 8টা ইনপুট লাইন আছে, আমাদেরকে 8টা বক্স করা লাগবে এখানে। 5, 6, 7 এবং 8, ঠিক আছে? আমরা 8টা বক্স করে ফেললাম। তো এখন যেটা হবে যে আমাদের যেহেতু 8টা যেহেতু ইনপুট রয়েছে, তো শুধুমাত্র মনে রাখতে হবে যে আমাদের মাত্র একটা, প্রত্যেকটা রোতে মধ্যে একটাতে শুধুমাত্র 1 হবে, বাকিগুলো 0 হবে, ঠিক আছে? কাজে আমরা যেটা করবো যে D0 তে প্রথমটাতে আমি 1 বসাই দিব, কোনা করে 1 বসাই দিব। এখানে 1, এখানে 1, এখানে 1, 1, 1, 1, 1, ঠিক আছে? বসিয়ে দিলাম। আর বাকিগুলো তো সবকটা 0 হবে, ঠিক আছে? তো 0, 0, 0, 0, 0। তো তোমরা অবশ্যই 0 লিখবে। অনেকগুলো 0, 1 রয়েছে আর বাকি সব পড়ে 0। ঠিক আছে? তো এখন যেটা করবো আমরা আউটপুট লাইনে কি পাবো? তোমাদের নিশ্চয়ই মনে হয় যেহেতু 3টা আউটপুট লাইন, কাজে 2^3 মানে 8 ধরনের কম্বিনেশন হবে। তো 8 ধরনের কম্বিনেশন কিভাবে লিখতে হবে নিশ্চয়ই মনে হচ্ছে, সেটা হচ্ছে এইভাবে 4টা 0, 4টা 1, এখানে 00, 11, এখানে 00, 11, আর এখানে হচ্ছে 01, 01, 01, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো যে আউটপুট লাইন থেকে আমরা কিন্তু এটা যে লজিক সার্কিট রয়েছে সেটা আমরা আঁকবো, ঠিক আছে? তো আমার ইনপুট লাইন হচ্ছে D0 থেকে D7, আউটপুট হচ্ছে X, ঠিক আছে? তো আমরা এখন একই। তো আমাদের যেটা লাগবে যে আমরা এখন এটা মুছে ফেলবো, বা D0 থেকে D7 লাগবে না আমাদের, এটা মুছে ফেলবো। তো আমরা আউটপুট লাইন থেকে কিন্তু আমরা আঁকতে পারবো যে আমাদের লজিক সার্কিট কিরকম হবে, ঠিক আছে? তো আমরা দেখবো যে D0 থেকে D7 এর জন্য আগে আমরা লাইন টানি। D0, D1 থেকে, সরি এটা হচ্ছে D0 লাইন, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, সরি আমি বরং 7টা লাইন টেনে নিই, 8টা লাইন টেনে নিই, তারপর না আমি 1, 2, 3, 4, 5, 6,
7 8 8টা আনলাম। এখন নাম্বারিং করব D0 D1 D2 D3 D4 D5 D6 এবং D7। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে x এর কোন কোন লাইনে আমরা 1 পাচ্ছি হচ্ছে 0 লাইন 1 2 3 4 5 6 7, তার মানে 4 থেকে 7 পর্যন্ত আমরা পাচ্ছি হচ্ছে x এর জন্য। ঠিক আছে, তো আমরা টেনে ফেলি x এর জন্য এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, ওইখান থেকে একটা লাইন। ঠিক আছে, তারপর যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে আমরা এখন অর গেটের ভিতর দিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, অর গেট এরকম চিহ্ন তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এটা আর হচ্ছে x এর ক্ষেত্রে আমরা পাচ্ছি D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7 অর গেট যেহেতু। ঠিক আছে, তারপর আমরা যেটা করবো যে y এর ক্ষেত্রে কি হবে, y এর ক্ষেত্রে দেখি যে D2 D3 D6 এবং D7 আমরা 1 পাচ্ছি। তো সেই বরাবর আমরা এখন লাইন টেনে নিচ্ছি 2 D3 D6 আর D7 এর ক্ষেত্রে। এটা হচ্ছে y এর লাইন D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এখন z এর ক্ষেত্রে যেটা পাবো কি D1 D3 D5 এবং D7, D1 D3 D5 এবং D7। তো z এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এনকোডারের সাহায্যে, সরি এনকোডারের যে লজিক সার্কিটটা রয়েছে সেটা। আচ্ছা, আমাদের কিন্তু আসলে ইনপুটটা না হলে আমরা জাস্ট আউটপুট থেকে কিন্তু বুঝতে পারছি D0 লাইন D1 D2 D3, আর ওই পাশে শুধুমাত্র মাত্র একটাতে কিন্তু ইনপুট লাইনে একটাতে শুধু 1 রয়েছে। ঠিক আছে, আর বাকিগুলো সব 0। তাহলে যেটা করবো আমরা যে x এর যেগুলো তো আমরা পাচ্ছি 1 পাচ্ছি মানে আউটপুট লাইনে, সে বরাবর যেগুলো তো 1 পাচ্ছি সেগুলো জাস্ট যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মানে হচ্ছে এটা তো হচ্ছে D4 এর লাইন, তো এটা তো 1 হচ্ছে। আর এখানে আমরা করবো D4 5 6 7 কে আমরা অর্গের মধ্যে যোগ করে দিলাম, y এর যেগুলো পাচ্ছি 1 1 সেগুলো যোগ করে দিলাম, আর z এর যেগুলো পাচ্ছি সেগুলো যোগ করে দিলাম। এভাবে তোমরা এনকোডারের সাহায্যে মানে এনকোডারের লজিক রাখতে পারবা। এবং শব্দ সরণিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে 8 to 3। তোমাদের অ্যাড্রেস হচ্ছে 4 to 2, 4 to 2 টা ছোট, আর তোমরা যদি 8 to 3 যদি পারো তাহলে 4 to 2 তোমাদের খুব সহজ, আর যেটা আমি আলোচনা দেখাচ্ছি না। তো এনকোডারের কাজ আমাদের এখানে শেষ হলো। এখন আমরা করবো হচ্ছে ডিকোডার। তোমরা যদি এনকোডার পারো তাহলে ডিকোডার একেবারে সহজ, সম্পূর্ণ উল্টো। তার মানে হচ্ছে যে এনকোডারে আমরা কি শিখেছিলাম যে 2 to the power n সংখ্যক ইনপুট থেকে, মানে অনেক বেশি ইনপুট থাকবে আউটপুট পাচ্ছি কম, মানে 8টা যদি ইনপুট থাকে 3টাই হচ্ছে আউটপুট পাবো। এটা ঠিক উল্টোটা হবে। তার মানে ডিকোডার হচ্ছে আমাদের n সংখ্যক ইনপুট থাকবে, মানে যদি 3টা যদি ইনপুট থাকে তাহলে আমাদের আউটপুট হবে যে 2 to the power 3, মানে 2 কিউব, মানে 2 to the power n, মানে n হচ্ছে যেহেতু 3 এখানে, কাজে 2 to the power 3 হচ্ছে 8। তার মানে এখানে যেটা হবে যে মানে যে সমবায় সার্কিটে n সংখ্যক ইনপুট থাকবে এবং সর্বাধিক 2 to the power n সংখ্যক আউটপুট থাকবে সেটা হচ্ছে ডিকোডার। তার মানে এখানে থাকবে হচ্ছে n সংখ্যক ইনপুট, আউটপুট হবে 2 to the power n সংখ্যক আউটপুট পাচ্ছি আমরা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য রয়েছে, যে তোমার যদি কোন পার্থক্য আছে ডিকোডার কোডের পার্থক্য কি, তাহলে সহজে দেখতে পাচ্ছ যে বলতে পারবা যে ডিকোডারে হচ্ছে ইনপুট হচ্ছে কম থাকে আর এনকোডারে বেশি থাকে, আর ডিকোডারে আউটপুট অনেক বেশি থাকে আর এনকোডারে আউটপুট কম থাকে। তো এইগুলো আরো কিন্তু পার্থক্য তোমরা বলতে পারবা। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আমরা যেটা করবো যে অবশ্যই আগের মতোই এনকোডারে যেটা করেছিলাম যে ট্রুথ টেবিল লিখেছি, ডিকোডারে আমরা ট্রুথ টেবিল আঁকবো, তবে সেখান থেকে আমরা লজিক সার্কিটটা আঁকবো। ঠিক আছে, তো আমরা যেটা করবো যে আবার 3 to 8 লাইনের একটা ডিকোডার রাখবো। ঠিক আছে, মানে 3টে ইনপুট থাকবে 8টা আউটপুট থাকবে। কেন আমি করবো, কারণ হচ্ছে আগের সাথে তোমরা যে মিল খুঁজে পাবো আর কি। ঠিক আছে, তো এখন আমরা 3 to 8 লাইনের জন্য ট্রুথ টেবিলটা আঁকবো, তারপর সেখান থেকে লজিক সার্কিট আঁকবো। ঠিক আছে, যেহেতু আমাদের 3টে ইনপুট রয়েছে, তাহলে আমাদের লাগবে হচ্ছে x y z ইনপুট লাইন হিসেবে, x y এবং z। তারপর হচ্ছে D0 D1, এটা হচ্ছে সব হচ্ছে আমাদের আউটপুট লাইনের ক্ষেত্রে, D2 D3 D4 D5 D6 এবং D7। তোমরা যদি আগের এনকোডারটা দেখো তাহলে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সম্পূর্ণরূপে সেম, জাস্ট আমরা শাফল করছি, মানে যেটা যে আগে ইনপুট হিসেবে ছিল সেটা এখন আউটপুট হিসেবে চলে যাচ্ছে, আর যেটা আগে আউটপুট হিসেবে ছিল এক্স ওয়াই সেটা কিন্তু এখন ইনপুট হিসেবে ইউজ করা হবে। ঠিক আছে,
তোমরা দেখলেই বুঝতে পারবে। 4 5 6 7 এবং 8। তো যেহেতু আমাদের লাইন হচ্ছে তিনটা, মানে তিনটা ভেরিয়েবল, সো 8 কম্বিনেশন হবে। এই 8 কম্বিনেশন, সো তোমরা জানো যে কিভাবে হয়। 4টা 0 দিতে হবে, 4টা 1, যেমন আমরা শিখিয়েছিলাম, আসলে তোমাদের মনে আছে এটা। তো 0 0 1 1 0 0 1 1, হচ্ছে 0 1 0 1 0 1। তারপর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে D0 তে D7 ইনপুটে কি করেছিলাম, 1 1 1 1 করে কোন বসিয়ে দিয়েছিলাম। এখানেও ঠিক সেম কাজটাই করব, 1 1 1 1 সব হচ্ছে কোনাকুনি করে আমরা বসিয়ে দিচ্ছি, আর বাকি সব জায়গায় হচ্ছে 0। বাকিগুলো 0 না লাগলেও সমস্যা নেই, মানে লিখতে হবে অবশ্যই, কিন্তু আমি লিখলাম না কারণ অনেক টাইম লাগবে আমার, তো আমি লিখলাম না এখানে। ঠিক আছে, বাকিগুলো সব 0 0 হয়ে যাবে, সেম টু সেম আগের মতোই। এখন যেটা করবো যে আমাদের তো পেয়ে গেলাম হচ্ছে আমাদের টেবিলটা হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কিন্তু আমাদের ইনপুট লাইন, মানে ইনপুট থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি যে কি হবে আউটপুটটা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি D0 1 হচ্ছে x y z এর ক্ষেত্রে, মানে x y z 0 হচ্ছে, D1 হচ্ছে x 0 y z 1 হলে। তো আমরা এখন যেটা করবো যে আমরা এখান থেকে ট্রুথ টেবিলটা, সরি লজিক সার্কিটটা আঁকবো। তো তোমাদের এটা যে মনে রাখতে হবে যে আমরা D0 1 পাচ্ছি কখন, x y z হচ্ছে 0 হলে। তো যখন বাম পাশে ইনপুট যেগুলো 0 হয় তখন কি হয়, x বার y বার অথবা z বার। আর যদি 1 থাকে কি, তো x y z, তার মানে আমাদের কি লাগবে, আমাদের একটা নট গেট লাগছে, ঠিক আছে। আর নরমাল x এর লাইন লাগবে। তার মানে আমাদের যেটা লাগবে, মানে আমাদের লজিক সার্কিট যেরকম হবে দেখতে, সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেটা করবো যে x এর জন্য একটা লাইন লাগবে আমাদের, নরমাল x। তারপর এখান থেকে আমরা যেটা করবো, এখানে একটা নট গেট আমরা এঁকে নিলাম। নিশ্চয়ই মনে আছে নট গেটের সিম্বল কিরকম, কিন্তু ভুলে যাওয়ার সমস্যাটা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে তোমাদের কাজে, মানে তোমরা বুঝতে পারবে আর কি, ঠিক আছে। তো আমি এখানে আবার একটা নট গেট রাখলাম, আর জেড। তো এঁকে ফেললাম x y z। এখন আমরা কি করবো, আমাদের প্রথমটা হচ্ছে D0। তো D0 জন্য কি করবো, D0 জন্য যেটা করতে হবে সেটা হলো x y z যেটা রয়েছে সব কিন্তু নটে আছে, মানে হচ্ছে পুরোকে আছে, মানে হোল বারে। তো আমাদের এখান x y, মানে এখান থেকে x নিতে হবে, x বার এটার লাইন, এটা হচ্ছে y বার লাইন, আর z বার লাইন হচ্ছে এটা। তো এটাকে কি করবো, আমরা AND গেটের ভিতরে দিয়ে দেবো, AND গেট, ঠিক আছে। তার মানে গুণের গেটে নিয়ে যাবো। এটা হচ্ছে AND গেটের চিহ্ন, তো নিশ্চয় মনে যাচ্ছে। আমি D0 লিখলাম, তারপর কি করবো, এগুলো গুণ করে দিব, x বার y বার z বার, ঠিক আছে, লিখে দিলাম। এখন এর পরটা করবো D1 এর ক্ষেত্রে হবে x বার y বার z, x বার এটা হচ্ছে y বার, এটা হচ্ছে z। অবশ্যই একটা n গেটের ভিতরে যাচ্ছে। D1 ইউজ হবে x বার y বার z, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা লিখব D2 হচ্ছে আবার x বার, তারপর হচ্ছে y হচ্ছে এই লাইনে যাবে, সরি এই লাইনে যাবে না, এটা তো হচ্ছে ইয়ার লাইন, এক্স ওয়াই বারের লাইন। আমাদের লাগবে হচ্ছে ওয়াই লাইনে যাচ্ছে, ঠিক আছে। তো ওয়াই লাইন মানে y1 এর লাইনে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের লাগবে x বার, সরি z বার। তো আমরা একে বললাম z বার। তারপর হচ্ছে D2 হচ্ছে x বার y z বার, শেষ। তারপর D3 লাইন, লাইনে হবে x বার, y হচ্ছে এটা, z হচ্ছে এটা। তোমাদের আমার একটু জিবি হচ্ছে, তোমাদের বই এটা আঁকা এঁকে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা লাইন ঠিক এঁকে তোমরা ঠিক মতো এখানে যে সার্কেল করে দিবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন লাইন থেকে, স্যারও যাতে বুঝতে পারে কোন লাইন থেকে তোমরা লাইন টেনে নিচ্ছ, মানে এগুলো পাচ্ছ আর কি, ঠিক আছে। তো D3 এর জন্য হচ্ছে x বার y z, D3 এর জন্য। D4 এর জন্য যেটা পাচ্ছি আমার, x এর মান হচ্ছে 1, এই লাইন থেকে যাবে। তারপর y বার হচ্ছে 0, y বার, সো এটা তো y বাই লাইন না, সরি এটা y বাই লাইন, y বাই লাইন হচ্ছে এটা, y বাই লাইন 0 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে 4। তারপর হচ্ছে z এর মান হচ্ছে এটা, হচ্ছে D4 এর লাইন। D4 এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে x y z বার, ঠিক আছে। তারপর D5 এর ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে x, তারপর হচ্ছে y বার,
জেড, ঠিক আছে, D5 এক্স ওয়াই বার জেড, ঠিক আছে। তো তোমরা আশা করি বাকিগুলো পারবে। এটা হবে এক্স ওয়াই জেড বার আর এটা হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে। আর লাইনগুলো এটা হচ্ছে এক্স এর লাইন, ওয়াই লাইন, জেড এর লাইন। তো আমার জায়গা নাই বলে আমি আর দেখাতে পারছি না তোমাদেরকে। তো এটা হচ্ছে ডিকোডারের মানে ডিকোডারের যে লজিক সার্কিট কিরকম হবে সেরকম। তোমরা যদি এনকোডার বুঝো, ডিকোডার না পারে কিছুই নেই। আমি তো বললাম যে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটার যে ট্রুথ টেবিলটা সেটার সাথে শাফেল হয়, ইনপুটগুলোকে আউটপুটে যায়, আউটপুটগুলো ইনপুটে যাচ্ছে, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আশা করি তুমি আজকের ক্লাসে সবকিছু বুঝতে পেরেছো। আর একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এই ডিকোডার যে এনকোডার যে আঁকা যে মানে সত্য সারণী থেকে যে 8 to 3 এনকোডার অথবা 3 to 8 ডিকোডার বা 4 to 2 2 to 4 ডিকোডার, এইসব কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো ভালো মতো পড়বে, তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় আসে। আর মাঝে মাঝে কতে কিন্তু এসে পড়ে যে এনকোডার কি বা ডিকোডার কি, এগুলো চায়, ঠিক আছে। আর এমসিকিউ তো অবশ্যই আসে যে ইনপুট যদি যদি 3টা থাকে তাহলে ডিকোডার থেকে লাইন কতগুলো হবে, এটা হবে 8টা। আর যদি বলে যে এনকোডার যদি 8টা যদি ইনপুট থাকে আউটপুট কটা হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে কিন্তু, ঠিক আছে, এমসিকিউ ক্ষেত্রে। আর আর সিচুয়েশনালিটি ইম্পর্টেন্ট একদম বলে দিয়েছি। তো আজকের ক্লাসে আসলে তোমাদের সবাই ভালো লেগেছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।